রংপুরে কিন্তু শুরু হয়ে গেছে বৃক্ষ মেলা। মেলাটা কোথায় হচ্ছে, মেলাতে কি কি গাছ পাওয়া যাচ্ছে, আজকে আমরা কি কি গাছ কিনলাম, তার সব কিছু বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি রংপুরের এই বৃক্ষ মেলার ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে ব্লগটাকে শুরু করা যাক। আর তোমরা যারা রংপুরে আছো তারা এই বৃক্ষ মেলায় গিয়েছো কিনা তাও কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। রংপুরে শুরু হয়ে গেছে বৃক্ষ মেলা। মা মেয়ে যাচ্ছি গাছ কিনতে, যদি কোনো গাছ পছন্দ হয় কিনে নেবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আর কোথায় বৃক্ষ মেলাটা হচ্ছে তা জানার জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। প্রতি বছরের মতন কিন্তু এবছরে রংপুরে বৃক্ষ মেলা শুরু হয়েছে। আর মেলাটা কিন্তু হচ্ছে জেলা স্কুল মাঠে। আগে যখন ক্যান্টে পড়তাম তখন হয়তো যাওয়া আসার সময় দেখা যাইত। 2 বছর থেকে আমাদের কিন্তু বৃক্ষ মেলা যাওয়া হয়নি। আসলে কখন শুরু হয় কখন শেষ হয় তা কিন্তু আর জানাই যাইতো না। বাট আমার মামনি তো প্রো ম্যাক্স, মামনি হচ্ছে রংপুরের কোনো একটা গাছের পেজে লাইক দিছে, সেখান থেকে দেখে বলে কি মিষ্টি রংপুরে কিন্তু বৃক্ষ মেলা শুরু হয়েছে, চলো আমরাও যাই। তাই আজকে আমরা চলে আসছি বৃক্ষ মেলায়। দেখি কোনো গাছ পাওয়া গেলে অবশ্যই নিব। এখন তো আমি একটু ফুলের গাছ লাগাই, তাই মামনি বলতেছে তোমাকে ভালো ফুল পাইলে ফুলের গাছ কিনে দেবো। এখনো তেমন কিছু ঠিক করে আসি নাই কি গাছ কিনবো না গাছ কিনবো। আমি তো ফুলের গাছ বেশি পছন্দ করি, কিন্তু আমার দিদিভাই আবার ফলের গাছ বেশি পছন্দ করে। দিদিভাই সবসময় বৃক্ষ মেলা থেকে এই ফলের গাছ কিনতো, ওই ফলের গাছ কিনতো, আর ফলগুলানো বেশ আমাদের বাসা অনেক হতো। প্রত্যেকবার কিন্তু আমি যখনই বৃক্ষ মেলায় আসছি এরকম একটা মিনিয়েচার থাকে, এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আখের গাছ। এটা আমি বলতেছিলাম মামনি এইসব তো ছাদেও লাগানো যায়। মামনি বলছে তোমাকে আমি কিনে দিব, ছাদে লাগাতে হবে না। আর এটা হচ্ছে ছোট সাইজের পেঁপে গাছ। আর এই ছোট পেঁপে গাছটাতে যে এত পেঁপে ধরছে আমার তো দেখে খুবই ভালো লাগতেছিল। আর স্নেক প্ল্যান্টটা এটা আমাদেরও আছে। কিছু কিছু গাছ যেগুলো আমাদের কিন্তু বাসাতে আছে সেগুলান তো নিয়ে কোনো লাভ নেই, তাই সামনে দেখবো আরো নতুন কি কি গাছ আছে। যেহেতু মেলা শুরু হওয়ার মাত্র 2 দিন হয়েছে, তাই কিন্তু এখানে অনেক গাছ এখনো আসতেছে। আর তোমরা যারা এখন যাবা তারা কিন্তু আরো অনেক ধরনের গাছ দেখতে পারবা। কি বড় বড় দেখো বাবা, কি বিশাল। মেলাতে কিন্তু অনেক রকমের আম গাছ পাওয়া যাচ্ছিল, যে গাছগুলান সাইজে ছোট হলেও সে গাছে কিন্তু ফল চলে আসছে। এগুলান ম্যাক্সিমামই ছিল চায়নার আম। আর এই পাতাটা যে কি বলে নামটা আমার ঠিক জানা নেই, তোমাদের নামটা জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ পাওয়া যাচ্ছিল। কিছু পাতাবাহারের নাম তো আমি জানি, আবার কিছু পাতাবাহারের নাম আমি জানি না। এটা হচ্ছে নাকচাপা, যেটা আমাদেরও বাসায় আছে। আর ফুলগুলান যে এত সুন্দর, একদমই কাঠগোলাপের মতন দেখতে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে আমরা একটা সাদা কালার জবা কিনবো আর একটা ডালিম গাছ। তাই তোমরা কিন্তু ব্লগের ম্যাক্সিমাম সময়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন ডালিম গাছ দেখবা। আমার তো ছোট ছোট ডালিম গাছগুলান একদমই পছন্দ না। যেই ডালিম গাছগুলো ডালিম ধরে আছে আমি মামনিকে বলতেছি মামনি এইগুলাই নাও, লাগাবো আর টুকটুক করে খাবো। এই ফুলটা যে আমার কি ভালো লাগছে। রিসেন্টলি আমার কিন্তু এই
ডার্ক পার্পল কালারটা খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবা। এই গাছটা আমাদের ছিল, কিন্তু গুড্ডু আর এলাচি না মারামারি করে গাছটাকে ভেঙে ফেলেছে। আর এই ডালিমগুলাঞ্চি দেখতে এত ভালো লাগতেছিল না, মনটা চাচ্ছিল একটা ছিঁড়ে একটু করে খেয়ে নিই। এইটার নাম আমি জানি, এটার নাম হচ্ছে লাকি ব্যাম্বু। দিদিভাই আগে প্রচুর এই গাছটা লাগাতো, দিদিভাই ঢাকাতেও একটা লাগাইছে যেটা খুবই সুন্দর হয়েছে। এই ফুলের কালারটাও কিন্তু খুব মিষ্টি কালার, নামটা ঠিক আমার জানা নেই। আর এই গাছটাকে কিন্তু আমি এই প্রথম দেখলাম। তোমরা কে কে এই গাছটাকে চিনো অবশ্যই আমাকে কিন্তু জানাবা। এটার নাকি ফলটা খায়, আমার তো কখনোই খাওয়ার ইচ্ছা হয়নি আর আমি খাবোও না, আমার অতটা দেখে ভালো লাগেনি এই গাছটা। বাগান বিলাস কিন্তু আমার খুব পছন্দ, আর এখানে এত ধরনের বাগান বিলাস ছিল আমি তো দেখেই শেষ করতে পারতেছিলাম না। আর গরমও কিন্তু অনেকটাই ছিল। তোমরা যারা আসবে তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে আসো, কারণ মেলাটা অনেক বড়, মেলাতে কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আর এগুলান কিছু হচ্ছে ডেকোরেশন পারপাসের গাছ ছিল, যেগুলান কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আমার দিদিভাই যেমন ফল আর পাতাবাহারের গাছ পছন্দ, যেগুলো ইনডোর আউটডোরে রাখা যায়। আর আমি তার একদমই অপোজিট, আমার ফুলের গাছ পছন্দ, গন্ধওয়ালা, বেশ গন্ধ হবে এরকম ফুল। বেলি, গন্ধরাজ, দোলন চাপা, এগুলো আমার খুবই পছন্দ। আমাদের বাসায় কিন্তু রিসেন্টলি একটা দোলন চাপা ফুটছে, লাস্ট 3 বছর ধরে যত্ন করে করে আমাদের কিন্তু দোলন চাপাটা এই বছর ফুটছে। আষাঢ়ের দোলন চাপা যেটা বলে, এত সুন্দর গন্ধ না, আমার কিন্তু খুবই ভালো লাগে। বেশ গন্ধওয়ালা ফুলগুলান যে আমার কি ভালো লাগে। আর এই গাছের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। দোলন চাপার পাশাপাশি আমার কিন্তু বাগান বিলাসও পছন্দ। আর এই বাগান বিলাসগুলান যে এত সুন্দর, সাদাটাও খুব মিষ্টি লাগতেছে। আমাদের তো একটা গোলাপি কালার আছে। বাগান বিলাসগুলানের কিন্তু বিভিন্ন রকমের নাম থাকে, যেমন আমরা যেটা লাগাইছি সেটার নাম কিন্তু পার্থ। এখানে কিন্তু অনেক ধরনের আর্টিফিশিয়াল গাছ আছে, আবার গাছের জন্য প্রয়োজনীয় নিচে ডেকোরেশন করার জন্য টুলস, তারপর আবার বিভিন্ন রকমের স্টোনও আছে। এটা কি বেল পাতা? আমার কিন্তু নামটা ঠিক জানা নেই। আমি যেখানে জিজ্ঞাসা করব এই কাউন্টারে কেউ ছিলও না। যাই হোক, ওটা আমার কাছে বেল পাতাই মনে হয়, হয়তো কোনো পাতাবাহারও হতে পারে। আর এগুলো সব হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো, যেগুলো তোমরা হচ্ছে বেলকনি কিংবা বারান্দায় হ্যাং করে রাখতে পারবে। মেলাতে কিন্তু বেশিরভাগ ছিল হচ্ছে ফলের গাছ আর হচ্ছে বিভিন্ন ইনডোর আউটডোর প্ল্যান্ট, যেগুলো হচ্ছে পাতাবাহারের মতন। আর এটা মনে ছিল পদ্ম ফুল, পদ্ম ফুলের গাছ। মামতা বিভিন্ন ফুলের গাছের পেজে লাইক দেওয়া, সেখানেও কিন্তু দেখলাম অনেক ধরনের পদ্ম আজকাল কিন্তু ছাদেই লাগাচ্ছে। তাই তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে পারো, পদ্ম গাছ নিয়ে ছাদে লাগাতে পারো। আমাদের কিন্তু মেলা ঘোরা মোটামুটি শেষ। আমি মামনিকে বললাম, মামনি তুমি যে ফেসবুক পেজটা দেখে আসলা, সেই পেজের দোকানটা কোথায়? মামনি বললো, সেই পেজের দোকানটা তো আমি খুঁজে পাইনি, লোকটাকেও আমি দেখতে পারিনি। এই ফলটা যে কি সুন্দর, এটা কিন্তু খেতে একটু আমলকির মতন, একটু টকটক হয়, হরবরাই মনে হয় বলে এটার নাম। এটা ঢাকাতে পাওয়া যায়, দিদিভাই আনছিল, তাই আমি জানি এটার নামটা। আমাদের কিন্তু ঘোরা মোটামুটি শেষ। আর আমরা কিন্তু যাই ছোট্ট একটা জবা ফুলের গাছ নিই, যেটাকে একটু যত্ন করলে কিন্তু এই বছরে ফুল ফুটবে। আর ডালিম গাছটা কিন্তু আজকে নেওয়া হয়নি, হয়তো মাঝখানে কোনো একদিন হুট করে মেলাতে গিয়ে ডালিম গাছ একটা কিনে নিয়ে আসবো। তো ফল ধরা ডালিম গাছ নেওয়ার খুব শখ, কিন্তু মামনি ওই একটু ছোট নিবে, সেটাকে যত্ন করে বড় হবে। আমি বলছি ততদিনে আমি বুড়ি হয়ে যাব মামনি। যাই হোক, পাশেও কিন্তু একটা ছোট নার্সারি আছে, চাচার নার্সারি, যেখান থেকে দিদিভাই আসলেই টুকটাক গাছ নিয়ে আসে। হয়তো এখানে আজকে অতটা কালেকশন ছিল না, কিন্তু ম্যাক্সিমাম সময় এখানে অনেক ভালো কালেকশন পাওয়া যায়। যেমন শীতের সময় যে এত সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় না, সব সময় তো আর এখানে বৃক্ষ মেলা হয় না। তাই আমরা কিন্তু আসলেই এখানে চাচার দোকান থেকে বিভিন্ন গাছ নিয়ে যাই। আর চাচা কিন্তু দাম অনেকটাই কম রাখে, আর চাচার ব্যবহারও অনেক ভালো। যাই হোক, আজকে কিন্তু আমাদের মেলা ঘোরা শেষ। তোমরা যারা রংপুরে আছো অবশ্যই একবার হলেও বৃক্ষ মেলায় এসে গাছ কিনতে পারো। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তোমরা কিন্তু চাইলেই যে কোনো গাছ লাগাতে পারো, আর সেই গাছটা কিন্তু অনেক ভালো করে বড় টড়ো হবে। আমরা তাড়াতাড়ি চলে আসছি, কারণ বাবা চলে আসছে বাসায়, আর বাবা কিন্তু অনেক কিছু নিয়ে আসছে, এত চকলেট, স্ন্যাক্স, অনেক কিছু নিয়ে আসছে। বাবা বাইরে গেছিল, তাই এখন সবগুলোকে আনপ্যাক করা হচ্ছে। অনেক কিছু আনছে, শ্যাম্পু, আরো কিছু কিছু আছে। বাবা এগুলো বার করছে, আর আমি তোমাদেরকে একটু একটু দেখা দিচ্ছি।
আমার তো চকলেট খেতে খুবই ভালো লাগে। দাদা যদিও অতটা চকলেট খায় না, দাদার জন্য এই যে সোনপাপড়ি দাদা খুবই পছন্দ। আর আমি বলতেছিলাম এই চকলেটগুলো তো আমি খাবো। এখন কিন্তু এগুলো সব আনপ্যাক করা হচ্ছে। তোমরা যারা নতুন আমাদের ব্লগটাকে দেখতেছো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, পারলে চ্যানেলটাকে ফলো করে দিয়ে যেও। এমনই নতুন নতুন রংপুরের ব্লগ কিংবা মামনির স্পেশাল কোনো রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। তোমরা যারা রংপুরে আছো অবশ্যই একবার হলেও বৃক্ষ মেলা থেকে ঘুরে এসো। যেহেতু আমরা প্রথমের দিকে গেছি না, গাছের কালেকশন একটু হলেও কম ছিল, আর এখন তো অনেক অনেক গাছের কালেকশন চলে আসছে নতুন নতুন। আশা করি তোমাদের ভালো লাগবে, আর দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।